বেশি বয়সে যৌবনে পদার্পণ করলে তাহলে বিবাহটা
দেরিতে হওয়ার কারণ ছেলে মেয়েটাও দেরিতে ছেলে মেয়ে দেরিতে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজের উপরে কখনো ভালো প্রভাবও ফেলতে পারে আবার কখনো খারাপ প্রভাবও ফেলতে পারে। ভালো প্রভাব ফেলবে কখন? যখন জনসংখ্যা সংকট। অনেক দেশ রয়েছে না যেখানে জনসংখ্যা সংকট রয়েছে, সেই সমস্ত অঞ্চলে কি করতে হয়? সংকট মানে দূর করার জন্য বাইরের দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়, যেখানে আমরা লাইন দিই। আবার নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ আমাদের যে পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, এই সমস্ত অঞ্চল সাধারণত নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এটাই প্রাকৃতিক কারণেই কিন্তু এখানকার ছেলে মেয়েরা অল্প বয়সে যৌবনে পদার্পণ করে। অল্প বয়সে যৌবনে পদার্পণ করার কারণে তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে কি হচ্ছে? সন্তান সংখ্যা তাড়াতাড়ি হচ্ছে, বেশি আকারে হচ্ছে, ফলে এটা জনসংখ্যার উপর বেশি প্রেশার সৃষ্টি করছে কিন্তু আমাদের এই আঞ্চলিক দেশগুলোতে বেশি। তাহলে এটা বিবাহ এবং যৌন উদ্যোগের উপর প্রভাব। তারপরে মানে মূল পয়েন্টগুলো আলোচনা হয়ে গিয়েছে। এবার হচ্ছে কি মানব প্রকৃতি, দক্ষতা, অপরাধ প্রবণতার ক্ষেত্রে, শিল্প কলকারখানা, সাহিত্যের ক্ষেত্রে, নীতিবোধের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভৌগোলিক উপাদান বেশ প্রভাব বিস্তার করে। রাজনৈতিক প্রশাসনের ক্ষেত্রে ভৌগোলিক উপাদানটা প্রভাব বিস্তার করে। তারপরে অপরাধ প্রবণতার ক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করে। এবং অপরাধ প্রবণতাটা এই স্থলভাগ থেকে মানে এই সমতল অঞ্চল থেকে অপরাধ কর্মকাণ্ড করে যে লোকায় আছে পাহাড়ি অঞ্চলে, এগুলো কিন্তু ভৌগোলিক কারণে। আচ্ছা, অপরাধ প্রবণতার আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো অঞ্চল ভেদে। আমি বললাম না, এটা হচ্ছে কি এটা দেখাই যাচ্ছে যে একটা উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, সাগরের তীরে। সাগরের তীরে কি হয়? সাগর পাড়ে মানে সাগরের মধ্যে কিন্তু এখন চর যায়, চর থেকে দেখা যায় যে সাগরের মধ্যে একটা বিস্তীর্ণ এলাকা জেগে গেছে। তাহলে ওই যে চর যাবে, ওই চরকে কেন্দ্র করে কিন্তু মারামারি হয়, চর দখলকে কেন্দ্র করে। প্রভাবশালী লোক যারা, তারা সবসময় কাজ করে পড়ে থাকে যে আমি ওই চরের মালিক হব, তাহলে ওই চরটা দখল নিব, দখল নিয়ে ওটাকে আমি অর্থ উপার্জন করব। তাহলে ওটাকে কেন্দ্র করে কিন্তু এই চর অঞ্চলে এই মারামারি ঘটনাটা বেশি। তারপরে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে ওই যেটা বললাম, এগুলো কিন্তু এই ভৌগোলিক কারণেই এই ঘটনাগুলো ঘটে। দক্ষতা এটা বোঝাচ্ছে এই যে মানুষের যে দক্ষতা, কর্মশক্তি যেটা, বেশি গরম যদি হয় তাহলে আমরা কি কাজ করতে ক্লান্ত হয়ে যাই না? এটা কি ন্যাচারাল? আবার ঠান্ডা আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে একটা ব্রেন খাটিয়ে যে একটা কাজ করবো, বেশি যদি গরম পড়ে তখন মাথা থেকে এমনি গরম, তখন কাজটা আমি সুন্দর সুষ্ঠুভাবে করবো, তার কোনো সুযোগ থাকে না। তো এটাই বলছে যে মানব প্রকৃতি এবং দক্ষতার ক্ষেত্রেও ভৌগোলিক উপাদানটা বেশ প্রভাব বিস্তার করে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভৌগোলিক উপাদানের যে প্রভাব সে সংক্রান্ত আলোচনা হয়ে গেল। তো পরবর্তীতে হয়তো আমরা বংশগতির যে প্রভাব, বংশগতির প্রভাব নিয়ে আলোচনা করবো পরে। তোমাদের এমনি অন্যান্য ক্লাসগুলো কি কালকে করেছিলে? ক্লাস কিন্তু ক্লাস হবে মাথায় এগুলো করা হয়েছে সব তোমাদের সাথে। আচ্ছা, বংশগতির যে উপাদান এ সম্পর্কে আমি
লম্বা খাটো পেটি, বংশগতভাবেই হচ্ছে কি বলা হয় শরীরের গঠন, এটা হয় বংশগতভাবেই হচ্ছে পরিষ্কার শ্যামলা কালো এগুলো হয়, বংশগতভাবেই তোমার চোখের ধরন আসে, বংশগতভাবেই ভ্রুর ধরন আসে, বংশগতভাবেই নাকের ধরন আসে, বংশগতভাবেই ঠোঁটের ধরন আসে, সমগ্র শরীর কিন্তু এটা বংশগত প্রভাবে প্রভাবিত। শুধু তাই না, রোগ বংশগত রোগ থাকে না, দাদার রয়েছে এক রোগ, সেই রোগটা এসছে বাবার, বাবার রোগ এসে পড়েছে আমাদের ভাই, নানা নানিদের এক রোগ রয়েছে সেটা আসছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা থেকে আবার ছেলে মেয়ের উপর চলে এসছে। এটা মানে যত জ্বালা ছেলে মেয়ে, তাই না? তো এইভাবে কিন্তু একের পর এক মানে প্রভাবিত হয়েছে এবং এটা হচ্ছে বংশগতিক প্রভাব। ইচ্ছা করলে তোমরা যদি বাড়িতে একটুখানি বই দেখো তাহলে কিন্তু এখন বুঝতে পারো মেধা, দেখো বাপ মা যদি ব্রিলিয়ান্ট হয়, ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট হওয়ার সম্ভাবনা বেশি যদি তাদের মনোযোগ করা যায়। বাপ মা যদি উগ্র স্বভাবের হয়, ছেলে মেয়েদের উগ্র স্বভাবের হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু সব বংশ পরম্পরা এবং বংশগতির কারণেই এই ধরনের অনুভূতি আছে। ভৌগোলিক উপাদানগুলো এখানে দেখো মোটামুটি একটু ক্লিয়ার করা আছে। এটা হলো ভৌগোলিক উপাদান বলতে প্রাকৃতিক জলবায়ু। ভৌগোলিক উপাদান প্রসঙ্গ যখন আসবে তোমার এই দুইটা থেকে একটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসেই, কোনো মিস হয় না, হয় ভৌগোলিক নয় বংশগত, এর থেকে প্রশ্ন থাকবে, কোনো মিস নেই। তো এখন যখনই ভৌগোলিক উপাদানের প্রসঙ্গটা আসবে তখন কিন্তু তোমাদের মাথায় আনতে হবে যে ভৌগোলিক উপাদানটা কি। তাহলে ভৌগোলিক উপাদান কি? ভূগোলকে কেন্দ্র করে, তাই তো? তাহলে ভূগোলকে কেন্দ্র করে কি কি আছে? সেখানে আছে আবহাওয়া আছে, জলবায়ু আছে, তাপমাত্রা আছে, মাটি আছে, তারপর পানির অবস্থান আছে, হ্যাঁ, তারপর বনাঞ্চল আছে, পশু পাখি আছে, ঋতু আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, ঝড় বৃষ্টি আছে, ভূমিকম্প আছে, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত, সমতল ভূমি, এগুলো সব কিছু মিলেই কিন্তু হয়েছে ভৌগোলিক পরিবেশ। আর ওর এক একটাকে বলা হচ্ছে ভৌগোলিক উপাদান, তাই না? জলবায়ু হচ্ছে একটা উপাদান, তাপমাত্রা একটা উপাদান, মাটি একটা উপাদান, বনাঞ্চল একটা উপাদান, এভাবে প্রত্যেকটা এক একটা উপাদান। এই উপাদানগুলো সম্মিলিত রূপ হচ্ছে কি ভৌগোলিক পরিবেশ। ঠিক আছে? তাহলে এভাবেই প্রতিনিয়ত আমাদের এই ভৌগোলিক উপাদানগুলো আমাদের শরীরের উপর প্রতিনিয়ত আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে চলেছে। তো আমরা মোটামুটি আমাদের যে ক্লাসের যে আলোচনা, বিশেষ করে ভৌগোলিক উপাদানের যে প্রভাবটা, এই ভৌগোলিক উপাদানের প্রভাবটা সম্পর্কে আমরা মনে হয় খুবই ভালোভাবেই বুঝেছি। এখানে বুঝতে মনে হয় তেমন কোনো অসুবিধা নেই, আছে নাকি অসুবিধা থাকার কথা না। তো
এটা দেখবা যে আমাদের পরীক্ষার ক্ষেত্রে কত উপকারে আসবে। আর পাশাপাশি যে বংশগতির যে উপাদান, এই বংশগতির উপাদানটা সম্পর্কেও আমরা আইডিয়া পেলাম। তোমরা একটুখানি বাসাতে আর কি দেখার চেষ্টা করো। হ্যাঁ, তো আজকে মোটামুটি এখানেই ক্লাসের সমাপ্তি করছি। সকলকে আবারও ধন্যবাদ।